পাত্রীর বয়স 20 বছর। তিনি বর্তমানে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া এলাকাতে অবস্থান করছেন। তিনি কোনো পেশাতে নিয়োজিত নন। যে কোনো ডিভোর্সি কিংবা বিপত্নিক পাত্ররাই বিয়ের জন্য প্রস্তাব করতে পারবেন। আসসালামু আলাইকুম দর্শক, matrimonial.com.bd এর পক্ষ থেকে আমি অনন্যা সকলকে স্বাগত জানাচ্ছি ব্রাহ্মণবাড়িয়ার 20 বছর বয়সী একজন মুসলিম পাত্রীর বিয়ের প্রতিবেদনে। শুরুতেই জানিয়ে দিচ্ছি আপনাদেরকে আমাদের এই পাত্রীর আইডি নম্বরটি। পাত্রীর আইডি নম্বর হচ্ছে 260056। আবারও বলছি 260056। পাত্রীর নাম হচ্ছে ইভা ইসলাম, তার ডাক নাম ইভা। পাত্রীর বয়স 20 বছর। তিনি 2005 সালের ডিসেম্বর মাসের 5 তারিখে জন্মগ্রহণ করেছিলেন। তার উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি। তিনি মুসলিম পরিবারের সন্তান এবং ধর্মীয় অনুশাসন মেনে চলেন। বৈবাহিক অবস্থার ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন তিনি একজন শর্ট ডিভোর্সি, তবে তার আগের সংসারে কোনো সন্তান নেই। পাত্রী বর্তমানে ডিগ্রি সেকেন্ড ইয়ারে অধ্যয়নরত আছেন। তিনি বর্তমানে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া এলাকাতে অবস্থান করছেন। তিনি কোনো পেশাতে নিয়োজিত নন। পাত্রীর রক্তের গ্রুপ ও পজিটিভ। তার গায়ের রং ফর্সা। শখ এবং আগ্রহের ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন তিনি রান্না করতে ভীষণ পছন্দ করেন, পাশাপাশি অবসর সময়ে ঘুরে বেড়াতে তার ভীষণ ভালো লাগে। বোরখা হচ্ছে পাত্রীর পছন্দের পোশাক এবং আমাদের এই পাত্রী শাড়ি পরতেও ভীষণ পছন্দ করেন। যে কোনো ধরনের স্ট্রিট ফুড কিংবা মুখরোচক খাবার খেতে তিনি ভীষণ পছন্দ করেন। ফ্যামিলি ইনফরমেশনের ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন তিনি মধ্যবিত্ত পরিবারের সন্তান। তার পরিবারে আছেন তার বাবা, মা এবং একজন ভাই। পাত্রীর ভাই অবিবাহিত। তিনি তার পুরো পরিবারের সাথে এখন ব্রাহ্মণবাড়িয়াতে অবস্থান করছেন। ব্রাহ্মণবাড়িয়াই হচ্ছে পাত্রীর স্থানীয় ঠিকানা এবং পাত্রী বড় হয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া এলাকাতে। পার্টনার এক্সপেকটেশনের ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন জীবনসঙ্গী হিসেবে তিনি একজন প্রতিষ্ঠিত, নম্র, ভদ্র এবং সাংসারিক পাত্রের সন্ধান করছেন। পাত্রকে অবশ্যই ভালো মন মানসিকতার মানুষ হতে হবে এবং ধর্মীয় অনুশাসন মেনে চলতে হবে। শুধুমাত্র মুসলিম পরিবারের সন্তান যারা আছেন তারাই বিয়ের জন্য প্রস্তাব করতে পারবেন। অনূর্ধ্ব 30 বছর বয়সী যে কোনো পাত্ররাই বিয়ের জন্য প্রস্তাব করতে পারবেন। যাদের হাইট কমপক্ষে 5 ফুট 4 থেকে 6 ফুটের মধ্যে রয়েছে এমন পাত্ররাই বিয়ের জন্য প্রস্তাব করতে পারবেন। অবশ্যই আপনাকে মুসলিম পরিবারের সন্তান হতে হবে। যে কোনো ডিভোর্সি কিংবা বিপত্নিক পাত্ররাই বিয়ের জন্য প্রস্তাব করতে পারবেন। তবে যাদের আগের ঘরে সন্তান রয়েছে এমন পাত্রদের বিয়ের প্রস্তাব গ্রহণযোগ্য হবে না। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কমপক্ষে যারা এইচএসসি কমপ্লিট করেছেন এমন পাত্ররাই বিয়ের জন্য যোগ্য বলে বিবেচিত হবে। যে কোনো সরকারি কিংবা বেসরকারি চাকুরিজীবী অথবা ব্যবসায়ী পাত্ররা বিয়ের জন্য প্রস্তাব করতে পারবেন। সকল রিকোয়ারমেন্টস ঠিক থাকলে যে কোনো গায়ের রঙের পাত্ররা বিয়ের জন্য প্রস্তাব করতে পারছেন। তবে ধূমপান গ্রহণযোগ্য হবে না। যে কোনো গায়ের রঙের পাত্রের বিয়ের প্রস্তাবে আমাদের এই পাত্রী আগ্রহী আছেন। বাংলাদেশের যে কোনো জেলার পাত্ররাই বিয়ের জন্য প্রস্তাব করলে আপনাদের প্রস্তাবকে সম্মান জানানো হবে। তবে বিশেষ করে যারা প্রবাসী পাত্র আছেন এমন পাত্রদের বিয়ের প্রস্তাব অন্য সবার তুলনায় বেশি গ্রহণযোগ্যতা পাবে, কারণ পাত্রী প্রবাসী প্রস্তাবে সব থেকে বেশি আগ্রহী আছেন। তাই যারা এই মুহূর্তে প্রবাসে অবস্থান করছেন আপনারা বিয়ের জন্য প্রস্তাব করলে আপনাদের প্রস্তাবকে অন্য সবার তুলনায় বেশি গুরুত্ব সহকারে বিবেচনা করে দেখা হবে। এই ছিল দর্শক আমাদের আজকের ব্রাহ্মণবাড়িয়ার পাত্রীর বিয়ের প্রস্তাব। তো পাত্রী সম্পর্কে জেনে যারা যারা তার সম্পর্কে আগ্রহী হচ্ছেন কিংবা কথা বলে দেখতে চাচ্ছেন এখনই ডাউনলোড করুন ম্যাট্রিমোনিয়াল অ্যাপস, যেটা লিংক আপনারা আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে পেয়ে যাবেন। অতঃপর সেইখানে গিয়ে সম্পূর্ণ ফ্রিতে রেজিস্ট্রেশন কমপ্লিট করে একটা অ্যাকাউন্ট ওপেন করুন। অ্যাকাউন্টে গিয়ে সার্চ অপশনে পাত্রীর মেম্বার আইডিতে সার্চ করুন, যেটা আমি প্রতিবেদনের একদম শুরুতেই আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম। অতঃপর তার প্রোফাইলটা আপনারা দেখতে পারবেন। প্রোফাইলের উপরে ডান দিকে আপনি কন্ট্যাক্ট অপশন পাবেন, সেখান থেকে আপনি তার নম্বরটি সংগ্রহ করে সরাসরি কল করে যুক্ত হতে পারবেন আমাদের এই পাত্রীর সাথে। আপনি চাইলে আমাদের মাধ্যমে পাত্রীকে অফিসিয়ালি প্রস্তাবও পাঠাতে পারবেন। সেই জন্য আপনাকে কল করতে হবে আমাদের ফেসবুক পেজের যে কভার পিকচারটা আছে সেখানে দেওয়া হটলাইনে বিভিন্ন এজেন্টদের হোয়াটসঅ্যাপ নম্বরে, সেই সকল নম্বরে যোগাযোগ করার মাধ্যমে আপনি কিভাবে অফিসিয়ালি যুক্ত হতে পারবেন পছন্দের পাত্র পাত্রীর সাথে এই ব্যাপারে সম্যক ধারণা জ্ঞান লাভ করতে পারবেন। দেখা হচ্ছে পরবর্তীতে আবারও হাজির হয়ে যাব নতুন কোনো পাত্র কিংবা পাত্রীর বিয়ের প্রতিবেদন নিয়ে। ততক্ষণ পর্যন্ত যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।